আজকে সেহরির জন্য রান্না বসাই দিয়েছি রুই মাছ দিয়ে। আপনার হলো বেগুন, টমেটো, আলু, বড়ি। এ হবে আমার আজকে সেহরির রান্না। আর এর জন্য আমি সব কিছু রেডি করে ফেলেছি। এখন আমি মশলাও আমি অলরেডি ভুনা করে ফেলেছি যথেষ্ট সময় নিয়ে। এখন আমি বসাই দিব তরকারি। আর এই দেখুন আমি সুন্দর করে মাছটাকে ভেজে নিয়েছি। এই দেখুন রুই মাছটা সুন্দর করে ভেজেছি, ধনে পাতা ধুয়ে রাখছি, কাঁচামরিচ। আর এই আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু, বেগুন, টমেটো, তার সঙ্গে থাকবে বড়ি। আমি মশলাটাকে আগে সুন্দর করে কষিয়ে নিলাম, নেওয়ার পরে আমি আলুটাকে আগে দিয়ে দিলাম। তার কারণ আলুটা আগেই দিলাম এই কারণে বেগুন আগে গলে যাবে। এর জন্য আলুটা আগে কষাই নেবো একটু। আলু কষানোর পরে আমি বেগুন দিয়ে দিব, আর টমেটো, তারপরে টমেটোর বড়ি আমি একসঙ্গে দিব। এর জন্য আমি বেশ সময় নিয়ে আলুটাকে কষাবো। যথেষ্ট সময় নিয়ে আমি মশলাটা কষাইছি। আমি মশলা ব্লেন্ডার করে নিই, আলু কুচি পেঁয়াজ কুচি কুচি করেছি, আর সব মশলা একটু আদা, রসুন, হলুদ, মরিচ সবই দিয়েছি, শুধু গরম মশলা ছাড়া। যেহেতু আমি মাছ রান্না করব, এখন আমার কোনো গরম মশলার কোনো দরকার নেই। আর এই জন্য আমি সব কিছু দিয়ে একটু যথেষ্ট সময় নিয়ে কষাইছি। কষানোর পরে আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু কষাবো। কষানোর পরে আমি বেগুন আর হলো টমেটো দিব। তবে টমেটো আর বড়ি পরে দিব, আগে আমি দিব হলো বেগুন। আর এই মাছটা আমি একটু ভেজে নিয়েছি, তার একটাই কারণ আমার ছেলের জন্য। কারণ আমার ছেলে একেবারে ভাজা মাছ ছাড়া খায় না। তারপরেও দেখে বলছে মা একটু মচমচা হলে ভালো হতো, কিন্তু আমার আবার এত ভাজা মচমচা ভালো লাগে না। যেহেতু তরকারি রান্না করব, তাই মিডিয়ামভাবে ভেজে নিয়েছে। এই দেখুন। আর আমি বরাবর সবসময় মশলার সাথে আমি ধনে পাতাটা দিয়ে দিই। আমার কেন যেন মনে হয় ধনে পাতাটা আগে দিলে সেন্টটা আরও বেশি ছড়াবে। এর জন্য আলু কষানোর সাথে সাথে আমি ধনের পাতাও দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে আমি হলো একটু বেগুন দিয়ে দিব। কষানো হয়ে গেছে আলুটা। বেগুন দেওয়ার পরে আমি কষাবো। কষানোর পরে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে পানি দিয়ে টমেটো আর বড়ি একসঙ্গে দিয়ে দিব। কারণ যদি পুরো ভিডিওটা দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে। এজন্য আমি ভিডিওটা ছোট করার জন্য শুধু প্রসেসিংটা বলে দিলাম। এখন আলু আর বেগুন আমি কষাবো, তার সঙ্গে আমার ধনের পাতা আছে। আমি ধনের পাতা সবসময় আমি একসঙ্গে দিয়ে দিই, কারণ আমার মনে হয় যে ধনের পাতাটা একসঙ্গে দিলে পুরা তরকারিতে আরও বেশি সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই জন্য আমি এই কাজটা করি। বেশিরভাগই আমি কি করি, তরকারির সাথে কষানোর সাথে দিয়ে দিই। এই তরকারি কষানো হয়ে গেলে আমি দিব হলো এই মাছ। এই মাছ দেওয়ার পরে পানি দিব। পানি দেওয়ার পর যখন বলক হয়ে উঠবে বা ফুটবে, তখন আমি টমেটো আর বড়ি দিয়ে দিব। এই দেখুন। আর এই খাবারটা আমার হচ্ছে আজকে সেহরির জন্য রান্না করছি। এখন বাজে 11টা। আমি ভাত কেবলে নামাই ফেললাম। নামাই ফেলে আমি তরকারিটা বসাই দিলাম। প্রতিদিন আমি তাই করি। সেহরির জন্য এই একটু দেরি দেরি করেই রান্না করি যাতে সব একটু গরম গরম খেতে পারে। তা আমার আজকে রান্না হচ্ছে সেহরির জন্য রুই মাছ দিয়ে বেগুন, আলু দিয়ে, টমেটো দিয়ে বড়ি। এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ।